শুনেছেন তো, বসন্তকালে সজনে ফুল খাওয়া নাকি খুব উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে করে শক্তপোক্ত। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমরা যেখানে থাকি সেখানে সজনে ফুল তো খুব পাওয়া যায়, কিন্তু এখানকার মানুষরা খেতেই জানে না। তাই সজনে ফুল পাড়তে গিয়ে কতজনের কাছে যে লাঠির বাড়ি খেয়েছি তার হিসেব নেই। যাই হোক, সেই সব কথা বাদ দিই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বসন্তের স্পেশাল মুচমুচে সজনে ফুলের বড়া। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি সজনে ফুল, নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন আর একটু বাদাম একটু ক্রাশ করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপরে সজনে ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে গ্যাসে গরম জল বসিয়ে তাতে লবণ দিয়ে সজনে ফুলগুলোকে একটা ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সজনে ফুলগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালো করে ওর রসটা বের করে নিয়ে তারপরে একটা বলে নিয়ে নিয়েছি। এই স্টেপটা করলে সজনে ফুল যদি কখনো তিতকুটে ভাব থাকে তাহলে কিন্তু তেতো লাগে না। তারপরে এই সজনে ফুলের মধ্যে যোগ করে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যোগ করব বেসন আর চালের গুঁড়ো। মানে বেসন এখানে যত নেবেন চালের গুঁড়ো তার হাফ নেবেন, মানে 2 চামচ বেসন নিলে 1 চামচ চালের গুঁড়ো। তারপরে যোগ করব কুচিয়ে রাখা বাদামগুলো আর সমস্ত মশলা, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবো। আচ্ছা, কালো জিরেটা অপশনাল, আপনারা না চাইলে দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলে এর কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে প্রথমে বিনা জলেই কিন্তু আমরা এই মিক্সচারটা মাখিয়ে নেব। তারপরে যদি জলের প্রয়োজন মনে হয় অল্প একটু জল নিয়ে মিক্সচারটা আমরা মাখিয়ে নেব। বেশি কিন্তু পাতলা হবে না, একটু শক্ত শক্ত হবে যাতে বড়ার আকারে আমরা করতে পারি। এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই দিয়ে দেব তৈরি করে রাখা আমাদের সজনে ফুলের যে ব্যাটারটি, ওটি গোল গোল বড়ার মতো শেপ করে মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দিলেই কিন্তু মচমচে বড়া আমাদের তৈরি হয়ে রেডি হয়ে যাবে। আর এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবেই ফুলটা ভাজা হবে। দেখুন এখানে কিন্তু আমাদের সমস্ত যে বড়াগুলো আছে সব এইভাবেই আমরা ভেজে নেব। আর এখানে বাটির একটা সাহায্যে আমরা এটাকে আরেকটু ভালো করে জেকে জেকে ভেজেছি, যাতে খুব ভালোভাবে মুচমুচে করে এটা ভাজা হয়ে যায়। এই স্টেপটা ফলো করবেন, দেখবেন আপনার বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এই স্টেপটা আমরা করতে দেখতাম আমাদের মা ঠাকুমাদের। তারা বড়াটাকে মুচমুচে করার জন্য আর খুব ভালোভাবে ভাজার জন্য কিন্তু এই স্টেপটা ফলো করতেন। তো আপনারাও চাইলে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বসন্তের স্পেশাল সজনে ফুলের বড়া। আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা সজনে ফুল দিয়ে আর কি কি বানান। আর এমনই দেশি ঐতিহ্যবাহী রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।